লো ভোল্টেজটা বসাই দিব। সো এটা খুবই ইজি। এই ইউনিপোলার এনার্জিটা জাস্ট এক সাইডে হয়েছে, আমরা এখানে দুই সাইডে ড্র করেছি। পজিটিভ দ্বারা 0 বুঝিয়েছি এবং এই নেগেটিভ দ্বারা 1 বুঝিয়েছি। সো লাস্ট স্টেপটা কি হবে, সেম ভাবে জাস্ট আমরা কানেক্ট করে দিব। নাও মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ পোলার এনার্জেট আই, অর্থাৎ পোলার এনার্জেট ইনভার্সন। অর্থাৎ এখানে আমাদেরকে ইনভার্সন নিয়ে কাজ করতে হবে এবং আমরা পোলার, তার মানে আমরা উপরে বা নিচে যে কোনো দুই সাইডে যেতে পারি। সো এবার আমরা দেখি যে আসলে এই ইনভার্সন বলতে কি বোঝাচ্ছে। ইনভার্সনটা আসলে কাজ করে যখন আমরা নেক্সট বিট 0 পাবো তখন আমরা কোনো ইনভার্সন করব না। অর্থাৎ এই যে বিট স্ট্রিমটা দেওয়া থাকবে, যখন আমি 0 পাবো তখন কোনো ইনভার্সন হবে না, এবং যখন আমি 1 পাবো তখন আমার ইনভার্সন হবে। অবশ্যই এটা ইন্ডিকেট করে দিতে হবে। সো এখন এই 0টা আমি আসলে কোথা থেকে শুরু করবো? 0টা ইচ্ছা করলে আমি উপর থেকেও শুরু করতে পারি, পজিটিভ দিক থেকেও শুরু করতে পারি, অথবা আমি নিচে নেগেটিভ দিক থেকেও শুরু করতে পারি। সো আমি 0টা শুরু করলাম উপরের দিক থেকে। সো এই যে 0 আমার হয়ে গেছে, নাও আমার লাগবে 1। সো যদি নেক্সট বিট 1 হয় তাহলে ইনভার্সন হবে। তাহলে 1 যেহেতু আমি পেয়েছি, সো ইনভার্ট হয়ে এটা আর পজিটিভ দিকে না থেকে নেগেটিভ দিকে চলে আসলো। নাও এবার আমরা দেখতে পাচ্ছি 0-0-র জন্য কোনো ইনভার্সন হবে না। সো আমি এই সোজাই চলে যাব। নেক্সট বিটটা আবার 0, সো আমি সোজাই চলে গেলাম। নেক্সট বিটটা যখন 1 আসছে, তার মানে আমাকে ইনভার্ট করতে হবে, তাই আমি আর নিচের দিকে না যেয়ে বা নেগেটিভ দিকে না গিয়ে আমাকে পজিটিভ দিকে যাইতে হবে। সো দ্য নেক্সট বিট ইজ 1, সো ইট উইল বি দ্য সেম। আমি আবার ইনভার্ট করে দিলাম, কারণ যখন আমি 1 পাবো তখনই আমাকে ইনভার্সন করতে হবে। খুব ইজি ব্যাপার। আমি আরেকবার রিভাইজ দিই, যখন আমি নেক্সট বিটটা 0 পাবো তখন আমার কোনো ইনভার্সন করে 0 বরাবরই থেকে যাচ্ছিলাম। বাট এবার আমরা 0 বরাবর না থেকে আমি হাই টু লোতে যাব। আবার যখন 1 পাবো তখন আমি লো থেকে হাইয়ে যাব। অর্থাৎ যখন আমি 0 দেখতে পাবো তখন আমার ভোল্টেজটা হাই থেকে শুরু হয়ে শেষে যায়, অর্থাৎ লোতে গিয়ে শেষ হবে, এবং 1 হলে লো থেকে শুরু হয়ে হাইতে যাবে। সো আমি যখনই 0 দেখতে পাবো তখনই হাই থেকে লো, আবার 0, আবার হাই থেকে লো,
AMI বা অল্টারনেট মার্কিং ফাংশন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, এবং এখানে যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে আমি যেখানে যেখানে 0 পাবো সেটা 0 এক্সিসে বসাই দিব, অর্থাৎ 0-এর জন্য 0 এক্সিসে থাকবে, যখন আমি 1 পাবো তখন একবার হাই ভোল্টেজ, আবার যখন 1 পাবো তখন আবার লো ভোল্টেজ হয়ে যাবে। আমরা অর্থাৎ দেখি এবার, প্রথমটা 0 ছিল এই 0 এক্সিস, পরেরটা যখন 1 তখন হাই ভোল্টেজ, আবার যখন 0 পেয়েছি তখন লো ভোল্টেজ বা 0 ভোল্টেজ, আবার যখন 0 পেয়েছি তখন আবার 0 ভোল্টেজ, আবার যখন 1 পেয়েছি তখন আমার নিচের দিকে যাবে, অর্থাৎ প্রথমবার আমরা যেহেতু আপ বা পজিটিভ ভোল্টেজের দিকে দিয়েছি, এবার আমাকে নেগেটিভ ভোল্টেজে দিতে হবে। আবার যখন আমি 1 পেয়েছি তখন আবার নেগেটিভে না গিয়ে আবার পজিটিভে যাবে, অর্থাৎ একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এভাবেই চলতে থাকবে। সো লাস্ট স্টেপ কি, সেম সবগুলো কানেক্ট করে দেওয়া। এবার আমরা সুডো টার্নারি দেখব। সুডো টার্নারিটা আসলে এএমআই একটা ক্লাসিফিকেশন। এএমআইতে কি করেছিলাম আমরা, 0কে 0 ভোল্টেজ দ্বারা বুঝিয়েছিলাম, এবং 1গুলো আসলে একবার আপ একবার লো করেছিলাম, বা একবার হাই ভোল্টেজ একবার লো ভোল্টেজ করেছিলাম। সুডো টার্নারির ক্ষেত্রে আমরা 1কে কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ যেখানে যেখানে 1 থাকবে সেখানে আমরা 0 এক্সিসে বসিয়ে দিব, আবার যখন 1 থাকবে তখন আমরা বসিয়ে দিব, আবার 1 আসছে আবার আমরা বসিয়ে দিয়েছি। এবার কাজ থাকলো 0। আগের বার আমরা 1 আসলে একবার পজিটিভ একবার নেগেটিভ করছিলাম, এবার 0 পাইলে একবার পজিটিভ করব, অর্থাৎ প্রথমবার পজিটিভ করব, এবার পরের বার যখন 0 পাচ্ছি তখন আমরা নেগেটিভ করে দিব, আবার যখন 0 পাচ্ছি তখন আবার পজিটিভ করে দিব, এভাবে চলতে থাকবে। সো সেমভাবে আমার লাস্ট স্টেপ হচ্ছে সবগুলো কানেক্ট করা। এইভাবে আমরা ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, এএমআই এবং সুডো টার্নারি এগুলো প্লট করতে পারি। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।